ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের বড় একটি আলামত, আল্লাহ ইলম উঠায় নেবেন। পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা কিয়ামতের আগে ইলম উঠায় নেবেন, কিন্তু আলেমদের সিনার থেকে টান দিয়া ইলম উঠায় নেবেন। বিষয়টা এমন না, ব্যাপারটা কিন্তু আসলে এমন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। ও মুসলমান, পয়গম্বর জানায়া দেন, কিয়ামতের আগে ইলম উঠায় দেওয়া হবে, কিন্তু আলেমদের সিনা থেকে টান দিয়া নিয়ে যাবে। বিষয়টা এমন না। আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে উঠায়া নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া থেকে আস্তে আস্তে করে ইলমগুলো উঠায় নেবেন। নাউজুবিল্লাহ। আজকে দুনিয়ার দিকে তাকাইলে লক্ষ্য করা যায়, যে আলেম চলে যায় সেই আলেমের মতো আর আলেম দুনিয়াতে আসে না। ও মুসলমান, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি যাওয়া মানে ইলমের একটা পাহাড় উঠে যাওয়া। রশিদ আহমদ গাঙ্গুহি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া, ইলম দুনিয়া থেকে উঠে যাওয়া। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে যাওয়া মানে ইলমের বিশাল একটা জাহাজ আল্লাহ উঠায়া দেওয়া। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুফতি আমিনী চলে যাওয়া মানে ইলম চলে যাওয়া। হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি চলে যাওয়া মানে ইলমের একটা বরকত উঠে যাওয়া। আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি চলে যাওয়া মানে ইলমের একটা সাগর চলে যাওয়া। জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি। পয়গম্বর বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। এইভাবে উলামায়ে কেরামদেরকে নিয়ে যাওয়ার মাধ্যমে আমি আল্লাহ ইলম উঠায় নিব। পয়গম্বরের পরে জানায়া দেন, হাত্তা লাম ইউবকি আলিমান। যখন দুনিয়ার মধ্যে হক্কানি রব্বানি আলেমগুলো আস্তে আস্তে চলে যাবে, আল্লাহ উঠায় নেবেন। হক্কানি আলেমগুলো চলে যাওয়ার পর আস্তে আস্তে ইলমগুলো উঠে যাবে। ইলম উঠে যাওয়ার পর ইত্তাখাযান নাস রুউসান জুহালান। মানুষগুলো নিরুপায় হয়ে মূর্খদের কাছে যাইতে থাকবে মাসলা জানার জন্য, ফতোয়া জানার জন্য। আমার ফতোয়া দেওয়ার যোগ্যতা আমি রাখি না, আমার কাছে হাজার হাজার মানুষ চলে আসবে ফতোয়া নেওয়ার জন্য। পয়গম্বর জানায় দেন, যখন নাকি আলেমগুলো চলে যাবে, আলেম আর অবশিষ্ট থাকবে না, তখন মানুষ মূর্খদের কাছে ব্যাপকভাবে যাওয়া শুরু করবে। ফাসুইলু, মূর্খদের কাছে গিয়া প্রশ্ন করবে, ফতোয়া জিজ্ঞাসা করবে। ফাফতাও, ওই মূর্খ ব্যক্তিরা বিগাইরি ইলমিন, ইলম ছাড়াই ওই মূর্খ ব্যক্তিরা, মূর্খ আলেমরা ফতোয়া দিয়ে দিবে। মুসলমান ইমানদার, আলেম তো দূরের কথা, দূর কি বাত, আজকে বর্তমানে চার দোকানেও মুফতি সাহেবের অভাব নাই। চার দোকানে বসে ফতোয়া দিচ্ছে। কয় হুজুর কি জানে তার চাইতে আমি ভালো জানি, আপনার কি জানার দরকার আছে? এমন মুসলমানের অভাব নাই। আল্লাহর পয়গম্বরের হাদিসটা একটু মিলান। পয়গম্বর বলেন, যখন আল্লাহ আলেম উঠায় নিবেন, হক্কানি আলেমদেরকে দুনিয়াতে আর পাওয়া যাবে না, তখন মানুষগুলো মূর্খদের কাছে যাবে। যাওয়ার পর প্রশ্ন করবে, ফাফতাউ বিগাইরি ইলমিন, তারাও প্রশ্নের জবাব দিয়ে দিবে, জানে না তারপরেও একটা উত্তর দিয়ে দিবে। নবীজি জানায় দেন, দল্লু ফাদল্লু, যারা প্রশ্ন করলো তারাও ধ্বংস হয়ে যাইবে, যারা প্রশ্নের উত্তর দিল তারাও ধ্বংস। নাউজুবিল্লাহ।